জাংকুক সিউলের সব থেকে বড় সিও এবং সবচেয়ে ধনী ব্যক্তি। এমন কেউ নেই যে কিনা তাকে চেনে না। মাত্র 27 বছর বয়সেই সে এতটা সাকসেসফুল। জাংকুক অফিস থেকে বেরিয়ে কিছুটা অবাক হয়ে যায়, কারণ অফিসের সামনেই রাস্তায় একটা কোনায় একটা মেয়ে বসেছিল। দেখে যতটুকু মনে হচ্ছে মেয়েটা কান্না করছিল মেবি। জাংকুক ব্যাপারটাতে অতটা গুরুত্ব না দিয়ে নিজের গাড়িতে বসতে যাচ্ছিল, কিন্তু গাড়ির দরজা খোলার আগেই সে শুনতে পায় মেয়েটা আরো জোরে কান্না করে উঠেছে। এখানে যদি জাংকুকের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সে অফকোর্স ভূত ভেবেই ভয় পেত। জাংকুক এবার একটু চিন্তায় পড়ে যায় যে তার কি মেয়েটার কাছে গিয়ে কথা বলা উচিত নাকি উচিত না। এন্ড তারপর জাংকুক ফাইনালি মেয়েটার কাছে চলেই যায়। হে, আপনি কান্না করছেন কেন যদি জানতে পারতাম? মেয়েটা তার মাথা নিচু করে কান্না করছিল। মেয়েটা এবার জাংকুকের দিকে তাকায়। ওয়েট, বাট আই মিন, তোমাকে দেখে তো তোমার বয়স বেশি লাগছে না, তাহলে তুমি এত রাতে বাইরে এখানে কি করছো? মেয়েটা এবার জাংকুকের দিকে তাকিয়ে আরো জোরে কান্না করা শুরু করলো। দেখো, তুমি কান্না করো না। তুমি যদি আমাকে খুলে না বলো তাহলে আমি বুঝবো কেমন করে যে তোমার কি হয়েছে। আর আমি যদি তোমাকে হেল্প করতে পারি তাহলে আমি অফকোর্স তোমাকে হেল্প করব। মেয়েটা এবার নিজের কান্না থামালো। আমাকে আমার সৎ মা আর বোন বাসা থেকে বের করে দিয়েছে। ও ও বাট কেন? আসলে তারা আমাকে পছন্দ করে না মেবি, তাই। তোমার বয়স কত? আমার বয়স 20। আর নাম? আমার নাম তে। আচ্ছা, তো শোনো, তোমার বাসায় ঠিকানা দাও, আমি তাহলে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আর তোমার মা আর বোন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে একটু শিক্ষা দিয়ে আসি। চলো। না না। হ্যাঁ, মানে 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 দরকার নেই এরকম কিছুর। আরে আজব তো, তাহলে তুমি যাবা কোথায়? মেয়েটা মাথা নিচু করে চুপ করেছিল। তোমার বাসার ঠিকানা বা তোমার সম্পর্কে কিছু ইনফরমেশন তো দাও, আমি দেখি কি করা যায়। আমি আমি আমার বাসার ঠিকানা জানি না তো। হোয়াট? জি। ওফ গড। আচ্ছা, তোর কি করার, তুমি এখানে বসে থাকো আর আমি গেলাম, বাই। এই বলে জাংকুক সেখান থেকে চলে যেতে নেয়। মিস্টার, জাংকুক আবার পিছনে তাকালো। বলছিলাম, আপনি যদি আমাকে আপনার সাথে আপনার বাসায় নিয়ে যেতেন। হোয়াট? আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে এখানে মজা করতে এসেছি? না না, সরি মিস্টার। আচ্ছা, সো আমাকে এখন এইটা বলো যে আমি যদি তোমাকে আমার বাসায় নিয়েও যাই তাহলে আমার লাভটা কি হবে? হ্যাঁ, অফকোর্স আমি রান্না করতে পারি, বাসার সব কাজ করতে পারি, প্লাস আরও অনেক কিছুই করতে পারি। বাট আমার বাসায় মেয়ের আছে, সো আমার আর কাউকে দরকার নেই। ওকে তাহলে। তারপর জাংকুক আর কিছু না বলে তার গাড়ির কাছে চলে যায়, কিন্তু আবারও একবার পিছনে তের দিকে তাকায়। আর তারপর আবার গাড়ির দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠো। হ্যাঁ, সত্যি? গাড়িতে ওঠো। তারপর তে গাড়ি থেকে উঠে পড়লো, আর তারপর জাংকুকও গাড়ি স্টার্ট দিল। এটাই তোমার রুম, যাও। এই কথা বলে জাংকুক নিজের রুমে চলে যেতে নেয়। ঠিক তখনই তে জাংকুককে ডাক দেয়। বাট মিস্টার, আপনার নামটা? জাংকুক। জাংকুক। তারপর জাংকুক তার রুমে যেতে নেয়, আর তে আবারও জাংকুককে ডাক দেয়। আবার কি? আমার তো একটু শাওয়ার নেওয়া লাগতো, বাট ড্রেস আমি তো কোনো ড্রেস আনিনি। তো তুমি ড্রেস আনোনি তো আমি কি করব সেটা আপনি জানেন। হোয়াট? প্লিজ, উফ গড। ওকে, আমি দেখছি। তারপর জাংকুক নিজের রুমে এসে কাউকে ফোন দিয়ে 10 মিনিটের ভিতরে মেয়েদের কিছু ড্রেস কিনে আসতে বলে। এনো ড্রেস। থ্যাংক ইউ। আমি গেলাম। তারপর জাংকুক নিজের রুমে চলে গেল। সকালে উঠে জাংকুককে আর তে পায়নি, কারণ তে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল আর জাংকুক তে অফিস চলে গিয়েছিল। আর তারপর তে নিচে এসে মেয়েদের কাজে হেল্প করতে থাকে, আর তারপর মেয়েদেরকে ফানি কথা বলে হাসায়ও।
মিত্রা তাকে অনেক ভালোবাসতে শুরু করেছিল। তে ড্রয়িং রুমে বসে ফানি কে ড্রামা দেখছিল আর হাসছিল। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ আসে। তে পিছনে ঘুরে দেখতে পায় জাঙ্কুক এসেছে। জাঙ্কুক তেকে কোনো পাত্তা না দিয়ে সরাসরি নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক নিচে নেমে আসে আর সোফার উপর এসে বসে পড়ল। আপনার কি কিছু হয়েছে? না। এগুলো কি দেখছো তুমি? কে ড্রামা? এগুলোকে দেখে। ঠিকই, আপনার মতো মানুষ তো আর দেখবে না। হেই, কি বললা তুমি? আমার বাসায় থেকে আমাকে এসব কথা বলা হচ্ছে? হ্যাঁ, চেঞ্জ করে বলো। ওকে, করছি চেঞ্জ। এইটা আবার কি? ভূতের মুভি। ভূতের মুভি? ওয়েট, মিস্টার জাঙ্কুক, আপনি কি ভূতে ভয় পান নাকি? হ্যাঁ, না, অফকোর্স আমি ভূতে ভয় পাই না, জাস্ট বললাম যে ভূতের মুভি নাকি তাই। ভালো। তারপর জাঙ্কুক আর তে দুজনেই ভূতের মুভি দেখা শুরু করলো। আর এদিকে তে তো একটু পরপর আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল জাঙ্কুকের রিয়াকশন দেখার জন্য, যে সে কি আসলে ভয় পাচ্ছে নাকি। আর হ্যাঁ, তে বুঝতেও পারে যে জাঙ্কুক ভয় পাচ্ছিল, বাট সে এমন অ্যাক্টিং করছিল যে সে ভয় পাচ্ছে না। আর কিছুক্ষণ পরে যখন ভূতের মুভির ভিতরে ভয়ানক একটা সিন আসে, জাঙ্কুক আর তে দুজনের অবস্থায় খারাপ হয়ে যায়। বিশেষ করে জাঙ্কুক, সে চিৎকার দিয়ে তেকে জড়িয়ে ধরে। আর এদিকে তো তে ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে জাঙ্কুকের অবস্থা দেখে জোরে জোরে হাসতে থাকে। আর এবার জাঙ্কুকও নিজের হুঁশে আসে। জাঙ্কুক রিমোটটা নিয়ে তাড়াতাড়ি করে ভূতের মুভিটা চেঞ্জ করে দিল। আর এদিকে তো তে এখনো হাসছে। এখানে হাসির কি হলো? আচ্ছা, ওয়েট, আমি আমার হাসি থামাচ্ছি। ওকে, বাট আপনি ভূতে ভয় পান? মানে আপনি নিজেই তো ভূতের মতো আচরণ করেন অল টাইম একদম ভয়ানক আচরণ করেন। আর এখন দেখছি আপনি নিজেই ভূতে ভয় পান। হ্যাঁ, মানে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। তারপর জাঙ্কুকের কিছু না বলে রেগে নিজের রুমে চলে গেল। আর তারপর তেও হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। তে ঘুম থেকে ওঠে আর নিচে এসে জাঙ্কুকে দেখতে পায়। তে তো খুশি হয়ে যায়, কারণ আগের দিন সে যখন ঘুম থেকে উঠেছিল সে নিচে এসে জাঙ্কুকে দেখতে পায়নি, বাট আজকে দেখতে পেয়েছে। তার মানে তে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং মিস্টার জাঙ্কুক। গুড মর্নিং। তে গুড মর্নিং। আর এই যে তোমার ব্রেকফাস্ট। গুড মর্নিং আপু, আর থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, আপনি আজকে অফিসে যাবেন না? যাব, জাস্ট একটু লেট করে যাব আর কি। এই কথা বলে জাঙ্কুক উপরে চলে গেল। জাঙ্কুক যখনই তার রুমে ঢুকতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক নিচে থেকে হাসাহাসি আওয়াজ শুনতে পায়। জাঙ্কুক এবার নিচে তাকায় আর দেখতে পায় তে সব মেয়েদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। আর সব মেয়েদেরকে দেখেও মনে হচ্ছিল যে তারা তের সাথে কমফোর্টেবল ফিল করছে। জাঙ্কুক জানে না কেন, কিন্তু এই ব্যাপারটা জাঙ্কুকের কাছে ভালো লাগে। জাঙ্কুক একটু মুচকি হেসে নিজের রুমে চলে গেল। জাঙ্কুক বাসায় আসে, কিন্তু জাঙ্কুক বাসায় এসে তেকে ড্রয়িং রুমে কোথাও দেখতে পায় না। জাঙ্কুক ভাবে মেবি তে তাহলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে হয়তো। জাঙ্কুক সিঁড়ি দিয়ে উপরে যাবে, ঠিক তখনই সে রান্নাঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। হে গাইস, সো স্টোরিটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, আর সেগুলো হলো, তোমরা কি জানো যে আমি এত ভালো লাইফস্টাইল আর এত টাকা কেমন করে আয় করছি? আমি একটি সহজে খেলার ক্যাসিনো গেম সাইট ব্যবহার করি, যার নাম হলো মোস্টবেট। এই সাইটটিতে তুমি পাবে অনেক ধরনের ক্যাসিনো গেম, লাইভ ক্যাসিনো গেম, যেখানে তুমি সরাসরি গেম ধরতে পারবা। শুধু ভবিষ্যৎবাণী করেই তুমি হাজার হাজার টাকা উপার্জন করতে পারবা। ওয়েট, আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে এখান থেকে প্রফিট পাই। তোমরা তো দেখতেই পেলে আমি কেমন করে এই গেমটি খেললাম, কত গেম ধরলাম আর কত লাভ করলাম। এখানে আর অনেক ধরনের গেম আছে, যেমন ক্র্যাশ গেম, এভিয়েটর গেম। এখানে লাইভ গেমও আছে, যেখানে তোমরা খেলোয়াড়দের সাথে লাইভ গেম খেলতে পারবা। দেখলা কত সহজ? এখানে আরো অনেক ধরনের গেম আছে, তোমরা তোমাদের পছন্দ মতো গেম খেলতে পারবা। প্রথমবার ডিপোজিট করলে আমার প্রোমো কোড KPOP24 ইউজ করে পাবে 25,000 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ, নগদ, রকেট, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতিতে খুব সহজেই উইথড্র করতে পারবা। আমি অনেকদিন ধরে এটি ইউজ করছি। এটি 24/7 সাপোর্ট টিমও রয়েছে, তাই উইথড্র নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্কে যাও আর রেজিস্টার করো, আমার প্রোমো কোড ব্যবহার করো আর প্রথম ডিপোজিটেই বোনাস নিয়ে প্রচুর টাকা জিতে নাও। জাঙ্কুক এবার রান্নাঘরে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে তে রান্না করছে। মিস্টার জেন, আপনি চলে এসেছেন? আসলে আমি কিছু করার মতো পাচ্ছিলাম না, তাই রান্নাঘরে এসে খুঁজছিলাম যে কোনো খাবার আছে নাকি, বাট তখন দেখলাম কোনো খাবার নেই। আর তখন আমার মাথায় আইডিয়া আসলো তাহলে আমি কিছু রান্না করছি না কেন, মানে আমি ডিনার করার মতো কিছু ছিল না,
সো আমি ভেবেছিলাম মেবি আপনি বাইরে থেকে খাবার অর্ডার করে খাবেন। সো বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়া থেকে বাসার খাবার খাওয়াটাই তো বেটার, তাই না? তাই জাস্ট খাবার বানাচ্ছিলাম আর কি। আপনি এবার রেগে গেলেন না তো? না, বানাও, সমস্যা নেই। তারপর জাঙ্কুক নিজের রুমে চলে যায়। এখন আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আর সেটা হলো যেহেতু রাতের বেলা মেয়েটরা এখানে থাকে না, সো রাতে মাঝে মধ্যেই ডিনার থাকে, আবার মাঝে মধ্যে ডিনার থাকে না। কিন্তু জাঙ্কুক কখনোই নিজে থেকে ডিনার বানায় না। সে মাঝে মধ্যে ডিনার অর্ডার করে খায়, অথবা মাঝে মধ্যে খায় না, আবার মাঝে মধ্যে লাঞ্চের থেকেই কিছু খাবার বেঁচে থাকলে সেখান থেকেই সে খায়। মানে জাঙ্কুক খাবারের প্রতি অনেক বেশি অনিয়ম করে, আর যার কারণে জাঙ্কুকের মা জিন আর জাঙ্কুকের বাবা আরএম তারা জাঙ্কুককে নিয়ে খুব চিন্তিত। জাঙ্কুক একটা খাবার খাচ্ছিল। কেমন হয়েছে খাবার? ভালো, থ্যাঙ্কস। ওয়েলকাম। আর এরকম করে দিন চলতে থাকে। আমার মাথা ব্যথা করছে, আমি মেসেজ করে দিই? না, দরকার নেই, তুমি পারবা না। আরে আমি পারবো মিস্টার জাঙ্কুক, প্রমিস, প্লিজ। তারপর জাঙ্কুক একবার তের দিকে তাকায়, আর তারপর তের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আর তারপর তেও জাঙ্কুকের মাথায় মেসেজ করে দিতে থাকলো। তুমি এত ফানি কেন তে? আমি এরকমই মিস্টার জাঙ্কুক। মিস্টার জাঙ্কুক, এটা টেস্ট করে দেখুন, আমি বানিয়েছি। রাখো, খাচ্ছি। আর একটু করো না টেস্ট। আরে বাবা, বললাম তো রাখো না, আমি এখন কাজ করছি, একটু পরে খাচ্ছি। এটা কি হলো? কি হলো? খাই দিলাম। হাউ ডিয়ার ইউ তে? তুমি জানো আমি ভূতে ভয় পাই, বাট তারপরে তুমি ওয়েট, আপনি না বলেছিলেন আপনি ভূতে ভয় পান না? তাহলে হ্যাঁ, আমি বলেছিলাম আমি ভূতে ভয় পাই না, বাট তাই বলে তুমি এরকম ভাবে আমাকে ভয় দেখাবা? হ্যাঁ, তুমি টিভির সামনে কি করছো? ঘুমাতে যাও। বাট আপনি না বললেন আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনি এখানে কি করছেন? আমার ঘুম আসছে না। ওকে, নো প্রবলেম। তাহলে আপনি সোফায় গিয়ে এখন একটু বসুন, আমি পপকর্ন নিয়ে আসছি, আর তারপর দুজন একসাথে মিলে মুভি দেখবো। ওকে ওকে। জাঙ্কুক আছে? হ্যাঁ আছে, বাট আপনি কে? আমি সানা। ও জাঙ্কুক, কতদিন পর তোমাকে দেখছি। এই কথা বলে সানা গিয়ে জাঙ্কুককে হাক করলো, আর জাঙ্কুকও তাকে হাক করলো। হ্যাঁ সানা, আমিও তোমাকে অনেকদিন পর দেখছি। আর এইসব দেখে তো প্রচুর আকারে জেলাস ফিল করছিল। এটা কি মিস্টার জাঙ্কুকের গার্লফ্রেন্ড? না না, গার্লফ্রেন্ড হবে কেমন করে? আমি যতটুকু জানি মিস্টার জাঙ্কুকের তো গার্লফ্রেন্ড নেই, রাইট? তাই কিছু না বলে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। হ্যালো। হ্যাঁ হ্যালো মা, বলো। বলছি আন্টি, জাঙ্কুকের কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড? না না, জাঙ্কুকের তো গার্লফ্রেন্ড নেই আমি যতটুকু জানি। কিন্তু আন্টি একটু আগে একটা মেয়ে আসলো বাসায়, আর এসেই জাঙ্কুকে খুঁজছিল। তারপর জাঙ্কুক নিচে আসলো, আর সেই মেয়েটা গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বললো যে কতদিন পর তোমাকে দেখছি। আর জাঙ্কুকও ওই মেয়েটাকে জড়িয়ে ধরলো। আই থিঙ্ক ওই মেয়েটার নাম সানা। না না, জাঙ্কুকের তো কোনো গার্লফ্রেন্ড থাকার কথা না। আচ্ছা মা, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি। না আন্টি। তারপর তে কলটা কেটে দেয়। তে অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, বিশেষ করে তে রাগও আসছিল, আবার মন খারাপও ছিল। মানে মেইন কথা বলতে হলে সে প্রচুর আকারে জেলাস ফিল করছিল। তারপর সে ওরকম মন খারাপ করে কিছুক্ষণ শুয়ে থাকে, আর ওরকম ভাবে সে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে তের ফোনটা বেজে উঠলো। তের ঘুম ভেঙে যায়। তে ফোনটা রিসিভ করলো। হ্যালো হ্যালো তেমা, আমি জাঙ্কুককে কল করেছিলাম, বুঝতে পেরেছো? জাঙ্কুক বলল যে ওইটা নাকি ওর কোনো গার্লফ্রেন্ড না, ওইটা হলো ও শুধুমাত্র একজন ফ্রেন্ড। মানে অনেক আগে ওরা দুজন ক্লোজ ফ্রেন্ড ছিল, বাট ওরকম কিছুই না। আর অনেক আগের ক্লোজ ফ্রেন্ড হওয়ার কারণেই মেবি ওরকম করে জড়িয়ে ধরেছে। ওকে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ওকে আন্টি। আচ্ছা তেমা, তাহলে আমি এখন রাখলাম। ওকে আন্টি। আচ্ছা। কেউ এবার উঠে বসে। সে উঠেই দেখতে পেল দরজার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে রয়েছে। এবার জাঙ্কুক আস্তে আস্তে তার কাছে আসলো। তে, হ্যাঁ? আমার মা আমাকে এখন ফোন করে জিজ্ঞাসা করলো যে আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি, আর বাসায় কি সে এসেছে নাকি। কিন্তু কেন বলো তো?
আমি কেমন করে বলবো মিস্টার জাংকুক? হ্যাঁ, তুমি কেমন করে বলবা? সেটাই কথা। কিন্তু তোমার কাছে বিষয়টা একটু অদ্ভুত প্লাস একটু কানেক্টেড লাগছে না? মানে দেখো, সানা ও আমার বাসায় আসলো, ও আমাকে জড়িয়ে ধরলো, আর তারপর মনে হলো তোমার মন খারাপ হয়ে গেল, আর তুমি তোমার নিজের রুমে চলে আসলা। আর তার কিছুক্ষণ পরই মা আমাকে ফোন দিয়ে বলল যে তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি, আর সে কি তোর বাসায় এসেছে নাকি। এবার বলতে এই বিষয়গুলো একটু কানেক্টেড প্লাস একটু সন্দেহজনক না? জাংকুক এবার আস্তে আস্তে তার কাছে আসতে থাকে আর তে পিছনে সরতে থাকে। তে, আমাকে ক্লিয়ারলি বলো তুমি আসলে কে? আর সব থেকে বড় কথা হলো তুমি আমার মা আর বাবাকে চেনো কেমন করে? অ্যানসার মি তে। আসলে তে, অ্যানসার মি। বলছি তো, আজ তো এরকম ছিল না, কি আছে? হ্যাঁ, বলছিলাম যে মিস্টার জাংকুক, আমি এগুলো আপনাকে সব না হয় কালকে খুলে বলবো, আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমালাম। জাংকুক এবার থেকে বিছানার সাথে পিন করে। আমাকে আগে অ্যান্সার দাও, আর তারপর তোমার যত মন চায় তুমি ঘুমাও। জাংকুক, আপনি করছেনটা কি? আগে বলো, তারপর আমি তোমাকে ছাড়বো। ওকে ওকে, বলছি। আসলে জিন আর আরএম একটা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠছিল, আর ঠিক তখনই আন্টি আপনার ইয়াররিং। আরএম আর জিন দুজনে এবার মেয়েটার দিকে তাকালো। তুমি? আন্টি আমি পে, আমি এখান থেকে যাচ্ছিলাম আর তখনই দেখলাম এখানে একটা ইয়াররিং পড়েছিল, মেবি এটা আপনার ইয়াররিং, রাইট? হ্যাঁ মা, এটা তো আমার ইয়াররিং। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আন্টি। মা, তুমি যদি কিছু মনে না করো, তুমি কোথায় যাচ্ছিলা? ও, আমি আসলে পার্ট টাইম জব করি, সেখানেই যাচ্ছিলাম। ও আচ্ছা। আমি যদি চাই তাহলে আমি আবার তোমার সাথে কোথায় দেখা করতে পারি? তারপর তে যেখানে পার্ট টাইম জব করতো সেই জায়গার ঠিকানা সে জিনকে বলে। আচ্ছা মা, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আন্টি, থ্যাংক ইউ। তারপর সেই মেয়েটা সেখান থেকে চলে গেল, আর তারপর জিন আরএমের দিকে তাকালো। আরএম, জানো তো আমার না কেন যেন মেয়েটাকে না অনেক ভালো লেগেছে। মানে আমাদের জাংকুকের জন্য ভালো লেগেছে। হ্যাঁ, জাংকুক আর বিয়ে? এই কথা আর বলো না জিন, ওকে বিয়ে করানোটা মেবি অতটা সহজ কাজ হবে না জিন। বাট এই তেকে দিয়ে একবার ট্রাই করতে দেখা যাক। তুমি যদি চাও তাহলে ট্রাই করো। তারপর আরএম আর জিন প্রায় প্রতিদিনই তেকে ফলো করতো, মানে তে কোথায় যায় না যায়, তে কি করে, এন্ড তেকে তাদের দুজনারই অনেক বেশি ভালো লাগে। মানে তে অনেক চঞ্চল, হাসি খুশি আর মিশুক প্রকৃতির একটা মেয়ে ছিল। এমন কেউ ছিল না যে কিনা থেকে হেট করতো। এন্ড তারপরে জিন আর আরএম ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নেয় যে এই বিষয়ে তারা তের সাথে কিছু পরামর্শ করবে। ও আন্টি আর আঙ্কেল, আপনারা ভালো আছেন? না, আমরা ভালো আছি। সো যেটা বললাম আর কি, যে আমাদের কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ আন্টি বলেন। বলছিলাম আসলে তুমি কি আমাদের একটু হেল্প করতে পারবা? হ্যাঁ আন্টি, কেন পারবো না, বলেন। তুমি কি জিয়ন জাংকুককে চিনো? জিয়ন জাংকুক? আন্টি, আপনি কি সিও জিয়ন জাংকুকের কথা বলছেন? হ্যাঁ, আমি চিনি তো ওনাকে। ওনাকে চেনে না এমন কেউ আছে? ও, তাহলে তো ভালোই হলো। বলছিলাম আমরা দুজনই হলাম ওর মা বাবা, মানে জাংকুকের। হ্যাঁ সত্যি? না। সো শোনো, তোমাকে কি করতে হবে। এন্ড তারপরে জিন থেকে সবকিছু খুলে বলল, মানে জাংকুক কেমন টাইপের। জাংকুক একদমই আনরোম্যান্টিক নাম্বার 1, প্লাস ও কখনো বিয়েও করতে চায় না। সো ইয়া, তের কাজ হলো সে জাংকুককে এগুলো থেকে ফিরিয়ে আনবে, মানে সে জাংকুককে পুরো চেঞ্জ করে দিবে। এন্ড জিন এটাও বলেছে যে এটা শুধু তেই করতে পারবে। আর তেও এগুলো করার জন্য রাজি হয়ে যায়, কারণ তে আগে থেকেই জাংকুককে পছন্দ করতো। মানে সে টিভিতে অনেকবার জাংকুককে দেখেছে, প্লাস মানুষের মুখে মুখেও জাংকুকের অনেক কথা শুনেছে। আর আরেকটা কথা, তেই কিন্তু মা বাবা কেউই নেই, সে কিন্তু একাই একটা অ্যাপার্টমেন্টে থাকতো। সো ইয়া, ও
ওই দিন যে তে জাঙ্কুকের অফিসের সামনে বসেছিল, এগুলো সবই তে, জিন আর আরএমের প্ল্যান ছিল। এগুলো সবই জাঙ্কুককে তে ভয়ে ভয়ে বলে দিল। আর জাঙ্কুক এগুলো সবকিছু শোনার পরে তে উপর থেকে উঠে যায়, আর তারপর আস্তে করে তে রুম থেকে বেরিয়ে গেল, কোনো কথা না বলেই। আর এবার তেরও মন খারাপ হয়ে গেল। সে এবার এটাই ভাবতে থাকে যে জাঙ্কুক এখন থেকে তাকে হেট করা শুরু করবে। আর এই চিন্তায় বেচারি তে সারা রাত কান্না করে, প্লাস ঘুমায়ও না। আর যার কারণে তে দুই চোখই পুরো টমেটো হয়ে যায় ফুলে, প্লাস লালও হয়ে যায় অনেক। তে এবার নিজের রুম থেকে বের হয় আর বেরিয়ে দেখতে পায় জাঙ্কুক সোফার উপরে বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কিছু কাজ করছে। মানে তে এটা সিঁড়ির পাশে দাঁড়িয়ে নিচে উকি দিয়ে এগুলো দেখছিল। আর ঠিক তখনই জাঙ্কুকও সরাসরি একদম তের চোখের দিকে তাকায়। আর তারপর তো সাথে সাথে দৌড় দিয়ে নিজের রুমে চলে আসলো। তে নিজের রুমে এসে বিছানার উপর বসে তাড়াতাড়ি জিনকে কল করলো। আন্টি, তেমা, কি হয়েছে? তুমি কি কান্না করছো নাকি? আন্টি, জাঙ্কুক মনে হয় আমাকে হেট করা শুরু করেছে আন্টি। আমি তোমার কথা রাখতে পারলাম না। আর যেহেতু এখন আমাকে হেট করা শুরু করেছে, তাই এখন তো এটা কোনোভাবেই সম্ভব না। আর এগুলো সব আমার ভুলের কারণেই হয়েছে আন্টি। তেমা, কান্না করো না। কালকে রাতে তো অনেক লেট হয়ে গিয়েছিল, এই জন্য আমি আর তোমাকে কল করে জানাতে পারিনি। আসলে তেমা, একটা গুড নিউজ আছে। জাঙ্কুক তোমাকে হেট করা শুরু করেনি, তুমি করতে পেরেছো এটা তেমা। মানে জাঙ্কুক আমাকে কালকে রাতে কল করে বলেছে যে... হ্যাঁ মা, হ্যাঁ জাঙ্কুক বাবা বল। বলছি তে আমাকে সবকিছু বলেছে। মানে তোমরা প্ল্যান করে যা করেছো। ও তাই? কিন্তু কিন্তু দেখ জাঙ্কুক বাবা, এগুলো তো আমরা তোর ভালোর জন্যই করেছি। আমি তোকে চেঞ্জ করার জন্য। মানে তুই বল, তোর লাইফ যেমন করে চলছিল ওরকম ভাবে কারোর লাইফ চললে কেমন করে সে মানুষটা বেঁচে থাকতে পারে? তুই তো শুধু কাজ কাজ আর কাজ, একটু খাওয়ার দিকেও তুই মনোযোগ দিস না। আর তারপর সারাদিন কাজ করে যখন বাসায় আসিস তখন কথা বলার মতো কেউ থাকে না। আর তুই তো বিজিও থাকিস, তুই তো আমাদেরকেও কল করতে পারিস না। আমরা তোর ভালোর জন্য এগুলো করেছি জাঙ্কুক। আর ট্রাস্ট কর আমাকে, তোর বাবা আর আমি কখনো তোর খারাপ চাবো? তুই বল। তে মেয়েটা অনেক ভালো জাঙ্কুক। মা, তুমি আমাকে তো কথা বলার সুযোগটা দিবা নাকি? হ্যাঁ বল। আমি তেকে বিয়ে করতে রাজি। হ্যাঁ মানে সত্যি জাঙ্কুক? তুই কি তোর মন থেকে বলছিস? হ্যাঁ অফকোর্স, আমি আমার মন থেকে বলছি। ওয়েট জাঙ্কুক, আমি তোর বাবাকে আগে জানিয়ে আসি। ওকে ওকে মা। তারপর জাঙ্কুক কলটা কেটে দিল। আসলে জাঙ্কুক আস্তে 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 করেই তের প্রেমে পড়ে গিয়েছিল। মানে তে যেদিন থেকে তার লাইফে এসেছে সেদিন থেকে তার লাইফটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। আর সেগুলো তো তোমরা দেখতেই পেলে কেমন করে। সত্যি আন্টি এগুলো বলেছে জাঙ্কুক তোমাদের? বলেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না। মা, ও হ্যাঁ আসছি। তেমা, আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, তোমার আঙ্কেল একটু আমাকে ডাকছে। ওকে? আচ্ছা আন্টি, ওকে। তারপর জিন কলটা কেটে দিল। আর এদিকে তে তো এবার আবার কান্না করা শুরু করে। কিন্তু এটা দুঃখের কান্না ছিল না, এটা খুশির কান্না ছিল। আর তারপর ফাইনালি তের চোখ যায় তার রুমের দরজার দিকে, যেখানে জাঙ্কুক তার দিকে হেসে তাকিয়েছিল। আর এবার জাঙ্কুককে দেখে তে আরো বেশি করে কান্না করা শুরু করলো। তারপর জাঙ্কুক এসে তার গালে একটা কিস করে দিল। আর তারপর তার চোখের পানিও মুছে দিল। তে আর কান্না করা লাগবে না, চোখ দুইটা অলরেডি টমেটো হয়ে গিয়েছে। জাঙ্কুক তে অনেক কাছে ছিল, যার কারণে তে অনেক লজ্জা পাচ্ছিল। আর যার কারণে এবার তেকে দেখে জাঙ্কুক হাসা শুরু করলো। জাঙ্কুক, ওকে ম্যাম, হাসছি না আমি।